বন্দনাটা পাঠ করাবে, ওর সাথে সাথে তোমরা একটু পাঠ করবে, একটু হাততালি দিয়ে ওকে স্টেজে তুলে নাও, হাততালি দাও সবাই। সবাই দাঁড়া, সবাইকে দাঁড় করাও, সবাইকে দাঁড় করাও, উঠে দাঁড়াতে বলো, সবাই উঠে দাঁড়াও। দাদা এক মিনিট ধরো, এটা ধরো কেন লাইভ। সবাই দাঁড়াবো, একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং সবাইকে জোড়া করে দাঁড়ানোর জন্য বলছি। জ্ঞান বিদ্যা ও প্রজ্ঞার প্রবিষ্টাতে তোমার অমল আলোকে আমাদের জীবন আলোকিত হোক। অজ্ঞতার অন্ধকার দূর করে সত্য, সুন্দর আর মঙ্গলের পথে আমাদের প্রচলিত করো। তোমাদের কৃপা আমার হয়ে শুদ্ধ, জ্ঞানী ও গুণবান। হে বিনাপানি, কমল ও কণ্ঠে দাও শক্তি, মানে দাও শান্তি, আর জীবনে দাও সাফল্যের আলো। নমস্কার। সবাই একটু আস্তে শুনবেন। আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার শুভম স্যার আজকে তোমাদেরকে কিছু বলবেন। শুভম স্যারকে স্টেজে রেখে কয়েকবার হাত ধরে দেবে সবাই। গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা সকলে আজকে কনভোকেশন সেরেমনিতে উপস্থিত হয়েছো, এর জন্য তোমাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি। আজকে প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের আইসি স্যারকে, যে ওনার এত মূল্যবান সময় থাকা সত্ত্বেও, এত বিজি শিডিউল থাকা সত্ত্বেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আর আমাদের ভিডিও স্যার, যিনি সমস্ত অনুষ্ঠানে যখনই আমরা আপনাকে স্মরণ করেছি উনি তখনই উপস্থিত হয়েছেন এবং আমাদের সভা আলোকিত করেছেন। সেদিক থেকে আমি ওনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানটাকে আলোচিত করছেন। আমি আজকে তোমরা সমস্ত আমাদের যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আসো, যারা পাস আউট হয়ে গেছো, এখন এসছো, অপেক্ষা করছো নতুন একটা জীবনের সূচনা করবে, তোমাদের সকলকে আমি অসংখ্য আরো এগিয়ে যাওয়ার দিকে প্রেরণা দিতে চাই। যে এত আমরা এই 2 বছরে তোমরা যত পড়াশোনা শিখেছো এবং সেটাকে কাজের ভবিষ্যতে যাতে কাজে লাগাও, সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেদের জীবনকে একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারো, সেটাই আমি তোমাদেরকে বলবো যে যাতে একটা সাকসেসফুল লাইফ লিড করবে। দিয়ে এরপর আমি তোমাদেরকে একটা বলতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা সাকসেসফুল লাইফ লিড করা মানেই কিন্তু শুধু যে আমি আমার আর্থিক বা আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তন করছি সেটাই নয়। একটা মরাল ভ্যালুও থাকে, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও থাকে। তো সেই দিক থেকে তোমরা সবাই যাতে একটা সম্পূর্ণ একটা সাকসেসফুল লাইফ লিড করো, সেটাই আমি চাইবো। আর যারা ফার্স্ট ইয়ার এবং একদম নতুন সেকেন্ড ইয়ার উঠেছো, তাদেরকে বলবো যে কলেজের যেগুলো রুলস রেগুলেশন আছে বা যেগুলো আমরা কলেজে তোমাদেরকে চাই শেখাতে, সেই জিনিসগুলো যেন তোমরা সঠিকভাবে শিখতে পারো এবং তোমাদের দাদারাই যেখানে দেখবে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানিতে বা অন্য জায়গায় সরকারি প্রতিষ্ঠানে যেখানেই প্লেস হয়েছে তারা সেখানে কাজ করছে এবং আমাদের কলেজেরই গর্ব করছে। তো সেদিক থেকে তোমরাও যাতে সেই পর্যায়ে পৌঁছাও, সেখানে পৌঁছাও, একটা প্রপার সাকসেসফুল লাইফ লিড করো, সেটাই আমি চাইবো। ধন্যবাদ।
এরপরে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয় টিটিও স্যার পরাগ স্যারকে। ছোট একটু হাততালি দেবে পরাগ স্যার। ধন্যবাদ সবাইকে। আমি সমস্ত স্টুডেন্টদেরকে ভাই এবং বোন হিসেবে দেখি, কারণ আমার স্টুডেন্ট লাইফটা আমার কেটেছে খুব মজার মতন করে। আজকের দিনে আমি শেয়ার করছি, আমি মাইকে বলি না সাধারণত, ঠিক আছে? তো আমার 2018 থেকে সার্ভিস সেবার পরে আমি 5 বছর চাকরি করেছি, তারপরে এখানে এসেছি। তো আমি কোনোদিনই স্টুডেন্টদের সঙ্গে বন্ধু মতন করে মেশার চেষ্টা করি, কেননা বন্ধুর মতন করে মেশার মতন কোনো ফিডব্যাক নাই। আর সেকেন্ড নম্বর কথা হলো, আমার ফ্যামিলিতেও আমার বাবার সঙ্গে বন্ধু হিসেবে মিশিয়ে যত কিছু শেয়ার করতে পারি, সেই জন্য আমি সবাইকে বন্ধু বা ভাই হিসেবে দেখি, ঠিক আছে? আজকে এই দিনে সবাই মিলে চলে আসছে স্মৃতি হিসেবে রেখে গেছে। ভালো মন্দ খারাপ লাগে, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে যদি ভালো জিনিস না থাকলে খারাপ জিনিস থাকে না, যেমন আবার খারাপ জিনিস না থাকলে ভালো জিনিসের নতুন প্রভাব আসে, ঠিক আছে? যেমন আমি সবাইকে বলবো, সমস্ত স্টুডেন্টদেরকে বলবো একটাই কথা, তোমরা চলার পথে এই একটা জায়গা পেয়েছো একটা, এরপরে আরো নতুন নতুন জায়গা হবে। যত দিন যাবে যত স্ট্রাগল বাড়বে, নিজেদেরকে আরো স্কিল ডেভেলপ এবং নিজেকে আরো শিখতে হবে এবং নিজেকে চার করতে হবে। সাধারণত কেউ কোনোদিন কেউ করে দেবে না, নিজে যারা যারা আরো স্কিল ডেভেলপ করবে তারা ডেভেলপ হওয়ার চেষ্টা করবে। এগুলো আমার সবাইকে দিতে। আমাদের এমএলএ স্যার চলে এসেছে, এবার আমরা প্রোগ্রামটা আবার স্টার্ট করে দিচ্ছি। আমাদের অতিথি আইসি স্যার, ভিডিও স্যার, এমএলএ স্যার এবং আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার, আপনাদেরকে একটু অনুরোধ করবো স্যার প্রদীপটা প্রজ্বলন করার জন্য। স্যার প্রদীপটা প্রজ্বলন করার। हाँ रोटेट বলছে হবে না, এরকম পড়া যায় বলে তাই
হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সকলকে। এরপরে প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব সকলকে শপথ বাক্যটা পাঠ করানোর জন্য। সবাই একটু উঠে দাঁড়াবেন, প্রিন্সিপাল স্যার শপথ বাক্য পাঠ করাবেন। সবাই একটু উঠে দাঁড়াবে তোমরা। শপথ বাক্যটা পাঠ করছি, এটা তোমার একটুখানি মন দিয়ে পাঠ করতে নিয়ে সবাই একটু হাতগুলো সামনে নিও। হাতগুলো সামনে দাও, হাতগুলো সামনে দাও। আমি আজকে এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে শপথ গ্রহণ করছি যে আমি আমার শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বদা সত্য, ন্যায় ও মানব কল্যাণে ব্যবহার করব। আমি কখনোই মিথ্যা, প্রতারণা, অসততা ও অন্যায়ের পথে পরিচালিত হব না। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার শিক্ষক, প্রতিষ্ঠান ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নৈতিকতার মান বজায় রাখব। আমি আমার অর্জিত জ্ঞানকে কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজের দুঃখী, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে উৎসর্গ করব। আমি সর্বদা মানবতার সেবা করব, দেশের অগ্রগতি ও উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখব এবং একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের মর্যাদা রক্ষা করব। আমি শপথ করছি যে আমি জীবনভর সততা, দায়িত্ববোধ, পেশাগত নীতি ও মানবিক মূল্যবোধে অটল থাকব এবং এভাবে আমার শিক্ষা ও জ্ঞানকে সত্যিকারের অর্থে সফল করব। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। এরপর আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে চলে যাব। একটু ক্ষমা থাকলো, আমাদের এখনো বড় ঘটনা বাকি আছে। অঙ্কিতা হালদার, প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করবো একটু এমএলএ স্যারকে বরণ করে দেওয়ার জন্য। এখন 2 ঘন্টা চলছে মনে হয়। গরম হবে নাকি না? বলছি এমএলএ স্যারকে বরণ করে দেওয়া হচ্ছে, সকলে একটু হাততালি দেবেন।
নেওয়ার জন্য বলবো আমাদের স্টুডেন্ট পল্লবী পাল। সম্মানীয় ভিডিও স্যারকে বরণ করে দেওয়া হচ্ছে। সম্মানীয় আইসি স্যারকে বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের স্টুডেন্ট বিপাশা বিশ্বাসকে। সবাই একটু হাততালি দিও। সম্মানীয় আইসি স্যারকে বরণ করে দেওয়া হবে। আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যারকে বরণ করে দেবে অর্পিতা দাস। প্রিন্সিপাল স্যারকে বরণ করে দেওয়া হলো। সম্মানীয় এমএলএ স্যারকে বলবো স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সম্মানীয় ভিডিও স্যার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। সবাই একটু হাততালি দিও। আজকে আমরা সবাই বিশ্বকর্মা পুজোর দিন গভর্নমেন্ট করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে আমরা উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমাদের এমএলএ সাহেব আছেন, করিমপুর থানার আইসি সাহেব আছেন, করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল, প্রফেসর এবং সমস্ত স্ট্যান্ডার্ড স্টুডেন্টরাই আছেন। আজকে যেটা মূল আমাদের অনুষ্ঠানের বিষয় সেটা হচ্ছে এই বছর যারা পাস আউট করলো সেই 88 জনকে এই কলেজের তরফ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সঙ্গে করিমপুর 1 ব্লক প্রশাসন, করিমপুর থানা, এমএলএ সাহেব সবাই তাদের অভিনন্দন জানাবেন এবং তারা ভবিষ্যতে যেন ভালো করতে পারে সেই ব্যাপারে বলবেন। আপনারা আইসি সাহেবের বক্তব্য একটু আগেই শুনলেন, জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে। আমি এবার দু একটি কথা বলবো। আজকে যে 88 জন পাস আউট করেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো চাকরি পেয়েছেন, কিন্তু অনেকেই হয়তো পাননি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা যে ইমপ্রুভমেন্টের সুযোগ কিন্তু আমাদের সবার কাছেই আছে। যারা চাকরি পেয়ে গেছেন তাদের চেষ্টা করতে হবে ভবিষ্যতে যেন আরো ভালো জায়গায় পৌঁছানো যায় সেই ব্যাপারে। তার জন্য কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে নিজেকে সবসময় আপডেট করতে হবে। তোমরা যেহেতু টেকনোলজি ছেলে গ্রামে যারা আছো তারা খেয়াল রাখবে যে আজ থেকে 10 বছর আগে তো ছিল 5 বছর আগে টেকনোলজি কিন্তু এখন আর কাজ করে না। তাহলে আমাদের রোজ নিজেকে আপডেট করতে হবে। টেকনোলজি আপডেট হবে, সঙ্গে আমরা নিজেরা আপডেট হবো। এইটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে কোথায় কোন সুযোগটা নতুন করে তৈরি হলো সেটা জানার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। ঠিক আছে, এই নেটওয়ার্কটা না হলে কোথায় কি সুযোগ তৈরি হলো, কোথায় কোন ভ্যাকেন্সি হলো তোমরা জানতে পারবে না। আর
যারা চাকরি পাওনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এটা মানে তেমন গুরুত্ব দিয়ে দেখার ব্যাপার নেই যে আমরা এখনো দিকে ক্যাম্পাসে চাকরি পেলাম কিনা। আশা করবো ভবিষ্যতে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা, প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট যেসব পিএসইউ আছে সেগুলো ইত্যাদি সবকিছুতে চেষ্টা করবে এবং সফল হবে। আমি একটা জিনিস জানি যে আমাদের করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই কলেজের যে প্রিন্সিপাল প্রফেসর যারা আছে তারা সর্বদাই সচেষ্ট থাকেন যাতে তোমাদের কেরিয়ারটা ওনারা ঠিকভাবে গড়ে তুলতে পারেন। অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজকে তোমাদের শেষ দিন, আজকে এরপর তো ক্লাস নেই, ক্লাস শেষ হয়ে গেল, হয়তো অনেকের মন খারাপ থাকবে, কিন্তু তাও যারা ক্লোজ ফ্রেন্ডস ক্লোজ মেটস থাকবে তাদের মধ্যে যোগাযোগ থাকবে, নিজেদের মধ্যে যোগাযোগটা রেখো। তাতে আমি যেটা বললাম সেকেন্ড গুরুত্বপূর্ণ জিনিসটা যে ইনফরমেশন গ্যাদারিং, যে কোথায় কি আছে, ভ্যাকেন্সি আছে, কোথায় সুযোগ হতে পারে সেটার ব্যাপারে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সম্মানীয় বিডিও স্যারকে। এবার আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানের দিকে চলে যাব। সম্মানীয় এমএলএ স্যার আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো। স্যার আমি এখানে এমএলএ হওয়ার পর থেকে এ পর্যন্ত এই আইটিআই কলেজে আমার এটা নিয়ে প্রায় 7 বার আসা হলো, 7 টাইম। আর আমার মনে হয়েছে এই আইটিআই কলেজে বিশেষত এটা বিজ্ঞান নিয়ে তোমরা আলোচনা করো, তোমরা পড়াশোনা করো, এটা খুব ভালো লাগে। সর্বোপরি মঞ্চে উপস্থিত আছেন বিডিও সাহেব, আছেন আইসি সাহেব, আমার সামনে তোমরা যারা বসে আছো প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা সামনে বসে আছো তারা একটু চুপ করো, কথাটা কম বলো। আমি মনে করি, আমি বিশ্বাস করি বিজ্ঞানের জয়যাত্রা আজ দ্রুত গতি সম্পন্ন। গগনচুম্বী বৈজ্ঞানিক কর্মকাণ্ডের প্রাসাদ আরো বর্ধনের উগ্র রেশায় আজ যেন প্রতিনিয়ত ব্যস্ততা। বিজ্ঞান কি না করেছে আর কি না করতে চলেছে, কিন্তু ছোট্ট প্রশ্ন আমার, বিজ্ঞানের সবটাই কি চাঁদ, ফুল আর গানের মতন সৌন্দর্যবাদী? উত্তর যুক্তিসঙ্গত হবে নেতিবাচক। এই বিজ্ঞানকে নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বৈজ্ঞানিক। এরকম একজন বৈজ্ঞানিক যিনি অন্ধকারের ভুল থেকে আলোয় বন্যার মতন নোবেল প্রাইজ ছিনিয়ে এনে দেশের ও জাতির মুখ উজ্জ্বল করেছিলেন, তার নাম সুব্রমণিয়াম চন্দ্রশেখর। সুব্রমণিয়াম চন্দ্রশেখরকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলুন তো বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার কোনটা? মহাকাশযান না সুপার কম্পিউটার? তার উত্তরে তিনি বলেছিলেন বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার হল ঈশ্বর, আল্লাহ, গড এবং মা ও বাবা। তারপরেই তাকে প্রশ্ন করা হয়, আপনি কি ঈশ্বর, আল্লাহ, গডকে দেখেছেন? তিনি দৃঢ়তার সাথে বলেছেন, হ্যাঁ আমি ঈশ্বর, আল্লাহ, গডকে দেখেছি। কোথায় দেখলেন, কিভাবে দেখলেন? তিনি পরিষ্কার তর্কহীন ভাষায় বলছেন, ঈশ্বর, আল্লাহ, গডকে দেখবার জন্য আমি মন্দিরে গিয়েছি, মসজিদে গিয়েছি, গির্জায় গিয়েছি, গুরুদ্বারে গিয়েছি,
কিন্তু কোথাও তাকে পাই না। অবশেষে আবিষ্কার করলাম আরে ওই ঈশ্বর, ওই আল্লাহ, ওই গড সে তো আমার হৃদয়ের মধ্যে আছে। যিনি আমার হৃদয়ের মধ্যে আছেন সেই তিনি ওই দূরে দূরান্তে অসংখ্য লোকে লোকান্তর থেকে কি বলছেন জানেন? বলছেন, হে বৎস, তাই মনোবাক্যে একটা সৎ জীবন যাপন করো। পৃথিবীর কোন দেশে কোন কালে সততার কোন বিকল্প ছিল না, আজও নেই। যে মানুষটা অত্যন্ত সৎ সেই একমাত্র ঈশ্বর আল্লাহ গডের কাছে পৌঁছাতে পারে। তাই আমি বিশ্বাস করব তোমরা সততার সাথে কাজ করে ঈশ্বর আল্লাহ গডের কাছে যাতে পৌঁছাতে পারো, ছোট্ট ছোট্ট পায়ে চিন্তা করে একটা জায়গায় যাতে আসতে পারো এবং মা এবং বাবার মুখ উজ্জ্বল করতে পারো, তার জন্যই কিন্তু তোমাদের এই শিক্ষা নবিষ্ট করবে। তাই তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে। মনে রাখবে যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে। আমি এর আগেও বলেছি, এখানে তোমাদের কি সুবিধা বা অসুবিধা আছে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে আমার যতটা ক্ষমতা আমি ততটা করেছি। ঠিক তেমনি ভাবে এখানে বিডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, তারা দেখে গেলে, তাই আমি সময়টা নষ্ট করব। টাইম এন্ড টাইম ওয়েট ফর না। তাই সময় নষ্ট না করে নিশ্চিন্তে নিজের কাজটা করে যাও, তাহলে ঠিক জায়গায় পৌঁছাবে। আমি আবারও বলবো যে তোমরা যদি শিক্ষাটাকে ধরে দিতে পারো তাহলে ঠিক আছে। শিক্ষা, যার ইংরেজি শব্দ হলো এডুকেশন, এটা এসেছে এডুকেয়ার থেকে, যার অর্থ টু ব্রিং ফোর্থ, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। শিক্ষাই তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। তাই তোমরা তাড়াতাড়ি বা হুড়োহুড়ি না করে সুস্থ মস্তিষ্কে সুন্দর জায়গায় চেষ্টা করো। তাই আমি শেষে বলবো, পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে, ভক্ত যেমন মন্দিরকে প্রদক্ষিণ করে, হাজিরা যেমন মক্কার কাবা শরীফকে প্রদক্ষিণ করে, গণেশ যেমন জননীকে প্রদক্ষিণ করে, নববধূ যেমন বরকে প্রদক্ষিণ করে, ঠিক তেমনি ভাবে তোমরা এই প্রতিষ্ঠানকে প্রদক্ষিণ করে রাখো। তাহলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক জায়গা পৌঁছাবেই পৌঁছাবে। এটা আমার তোমাদের হয়ে অহংকার, আর এই অহংকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমরা এবার চলে যাবো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে। বন্ধ হয়ে গেল বলছি 2023-25 শিক্ষাবর্ষে প্রথম স্থান অর্জনকারী প্রিয়াঙ্কা সরকার। সবাই একটু জোরে হাত তুলে দেবে প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াঙ্কার মঞ্চে চলে আসো। এমএলএ স্যারকে বলবো প্রিয়াঙ্কাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই একটু জোরে হাত তুলে দেবে প্রিয়াঙ্কার জন্য।
23-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় স্থান অধিকারী গর্বিতা দাস। সবাই একটু জোরে হাততালি দেবেন। সম্মানীয় ভিডিও স্যারকে বলবো পুরস্কারটি ওনাদের তুলে দেওয়ার জন্য। দাদা যাই জিপিএস আমাদের ট্যাগ করে পাঠাতে কত পার্সেন্ট? 5% স্যার। শিক্ষাবর্ষের তৃতীয় স্থান অধিকারী এডুকেশন ডিপার্টমেন্টে সায়ন কোপা থেকে প্রথম হয়েছে সাইদুল ইসলাম। আকাশ সায়নকে আগে চলছে। সাইদুলকে পুরস্কৃত হচ্ছে, সবাইকে হাততালি দেবে। সুব্রত মণ্ডল সুব্রত মণ্ডল পরাগ স্যারকে বলবো সুব্রতকে পুরস্কৃত করার জন্য। সবাই একটু জোরে হাততালি দেবে সুব্রতর জন্য। সজল মণ্ডল অয়ন স্যারকে বলবো সজলকে পুরস্কৃত করার জন্য।
2023-24 শিক্ষাবর্ষে দ্বিতীয় হয়েছে অন্তরা মণ্ডল। আমাদের প্রিন্সিপাল স্যারকে বলবো অন্তরাকে পুরস্কৃত করার জন্য। বিদিশাকে বলবো একটু প্রস্তুত থাকো। আমাদের ইএমসি ডিপার্টমেন্টের স্যার রাজা স্যারকে বলবো স্টেজে আসার জন্য একটু। ইএমসি ডিপার্টমেন্ট থেকে রাজা স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাজা স্যার একটু মঞ্চে আসবেন। ইএমসি ডিপার্টমেন্ট থেকে সায়ন স্যারকে বলবো একটু মঞ্চে আসার জন্য। বিদিশা ইএমসি ডিপার্টমেন্টে তৃতীয় স্থান অধিকারী। সায়ন স্যারকে বলবো বিদিশাকে একটু পুরস্কৃত করার জন্য। শুভঙ্কর বণিক, শুভঙ্কর বণিক, শুভঙ্কর বণিক ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার প্রথম স্থান অধিকারী। ওইখানে উপস্থিত না থাকার কারণে স্যার বণিক নিবে, বণিক বণিক নিবে, কেউ নিবে না। সায়ন ঠিকাদার, সায়ন ঠিকাদার,
মাইসুমুদ না না বাস 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 সমস্ত স্টুডেন্ট যারা এবছর পাস আউট করেছে তাদের সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উপর গ্রেডের সমস্ত স্টুডেন্ট যারা এবছর পাস আউট করেছে তাদের সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সায়ন ঠিকাদার স্টেজে উঠবে, সায়ন ঠিকাদার স্টেজে উঠবে। রাজা স্যারকে বলবো সায়নকে পুরস্কৃত করার জন্য। সায়ন ইলেকট্রিশিয়ান ট্রেডে সেকেন্ড রয়েছে। ইলেকট্রিশিয়ান ট্রেডের থার্ড রয়েছে জাবের স্যার। জাবের একটু মঞ্চে চলে আসবে। জাবের স্যারকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করবো সায়ন স্যারকে। সায়ন স্যার জাবেরকে পুরস্কৃত করবেন। অনুশ্রী ম্যাডামকে বলবো স্টেজের কাছে চলে আসতে। রান্না
করুন। পিটার ফার্স্ট ইয়ার। অভিক তুমি এখন স্টেজে এসে দেখা করো। কাজল মন্ডল উপস্থিত না থাকার কারণে ওই জায়গায় অভিক পুরস্কারটা গ্রহণ করবে। টিপিও স্যারকে বলবো পুরস্কারটা অভিকের হাতে তুলে দেওয়ার জন্য। ভালো ছবিটা এরপর মঞ্চে চলে আসবে কাইজার। কাইজারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অনুশ্রী ম্যাডাম কাইজারকে পুরস্কার করবো। ইন্দ্রজিৎ হালদার এবারে তৃতীয় পুরস্কার অধিকারী। প্রিন্সিপাল স্যারকে বলবো ওকে পুরস্কৃত করার জন্য। এবার ভারতীয়কে বলবো डेमो क्वालिफाइड स्टूडेंट যারা আছো ফ্রি কোর্সে স্কিল এর ক্লাস ডেমো ক্वालिफाइड স্টুডেন্ট যারা আছো তারা একটু চলে আসবে মঞ্চের সামনে এক এক করে। পুষ্কর বিশ্বাস ক্রিয়েটর ক্লাস থেকে পুষ্কর বিশ্বাস পুষ্কর মঞ্চে চলে আসবে। পুষ্কর বিশ্বাস মঞ্চে চলে আসবে। ভিকি প্রামাণিক সেকেন্ড। ভিকি প্রামাণিক সেকেন্ড। মঞ্চে চলে আসবে। অমিত স্যার একটু মঞ্চে আসবেন। অমিত স্যার ভিকি
প্রামাণিককে পুরস্কার তুলে দেবে প্রিন্সিপাল স্যার। অমিত স্যার পিকিকে পুরস্কৃত করবে। সমাপ্তি স্বর্ণকার, সমাপ্তি স্বর্ণকার। লাইভ চলছে না সমাপ্তিকে পুরস্কৃত করার জন্য অরবিন্দ স্যারকে অনুরোধ করা হচ্ছে। ওখানে যাবে খেতে মাল দেবে। সমাপ্তির পূর্বে একটু স্টেজে দাঁড়ানোর জন্য আর্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য সমস্ত স্টাফের পক্ষ থেকে সমাপ্তির জন্য ছোট্ট পুরস্কার আছে। আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ দেখতে পাবে খুব সুন্দর এবং কলেজের অন্যান্য আর্টের অন্যান্য কাজের সাথে সমাপ্তি যুক্ত আছে। বিশাল দল প্রিন্সিপাল স্যার বিশালকে পুরস্কৃত করবে। স্যার কলেজ ছিল পর ওই ধরুন সেকেন্ড তৃষা বিশ্বাস। ওই লাইভ দেখাইছে না যে কেউ ওই হচ্ছে কে দেখবে সোজা কর না, সোজা করলে লাইভ হবে নাকি? সোজা কর। আরে সুজা করলে কেমন আছে একই ব্যাপার। সুজন হালদার, সুজন হালদার বাচ্চা মেয়ে বুঝছে খেতে ডেমো ক্লাসের স্টুডেন্টরা নিজেদের সার্টিফিকেট করে যারা বাকি থাকলে তারা স্যারের কাছ থেকে কালেক্ট করে নেবে।
এমনি এরকম করে ধরো এরকম সবাইকে ফটো সেশনের জন্য থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ফটো সেশনের জন্য সকলে একটু দাঁড়াবে। এখানে একটা ফটো সেশন হবে, সমস্ত স্টুডেন্টকে বলা হবে স্টাফদের সাথে ফটো তোলার জন্য। রাজা সাহেব বন্ধ করতে পারে 2025 শিক্ষাবর্ষে পাস আউট ইএমসির স্টুডেন্ট মিলনের পুরস্কারটা ওর যারা বন্ধু বান্ধব এখানে উপস্থিত আছে এবং ইএমসির স্যাররা আছে, বলবো পুরস্কারটা মিলনের হয়ে স্টেজে গ্রহণ করে নিতে। মিলনের অ্যাওয়ার্ডটা নেবে, মিলনের বন্ধু বান্ধবরা সবাই মিলে অ্যাওয়ার্ডটা নেবে এবং ট্রেডের টিচাররা থাকবে মঞ্চে। ফটো সেশনের জন্য সমস্ত স্টুডেন্ট আসবে, ফটো সেশনের জন্য সমস্ত স্টুডেন্ট আসবে। যারা এবছর পাস আউট হচ্ছে সমস্ত পাস আউট এবছর যারা হচ্ছে সবাই একটু মঞ্চের কাছে আসবে ফটো সেশনের জন্য। সেকেন্ড ইয়ার যাদের এবছর পাস আউট হয়েছে প্রত্যেকে মঞ্চের কাছে চলে আসবে। খাওয়া দাওয়া বন্ধ খাবো না। সমস্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করছি একটু স্টেজের মধ্যে আসো। সমস্ত স্টুডেন্ট যারা প্রেজেন্টেশন স্কিল একটা স্মৃতি হিসেবে থাকবে, সবাইকে আপনার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত স্টুডেন্টদেরকে আসার জন্য অনুরোধ করছি স্টেজে। সমস্ত স্টুডেন্টদেরকে একটু ফটো তোলার জন্য লাস্ট
মিলন